বিয়া শাদীর মধ্যে ডুল বাদ্য না বাজালে বিয়া শাদী হবে না। আজকের এই অনুষ্ঠানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বিবাহ অনুষ্ঠানে যদি ঢোল বাজনা না বাজে তাইলে এই অনুষ্ঠানটি হারাম নাকি হালাল? বিয়া শাদীর মধ্যে ডুল বাদ্য না বাজালে বিয়া শাদী হবে না। মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি ডুল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। যখন একটা তাবলা মারো আমি খান্না দিলে 10 করি বললাম না তাবলা চামচা তাই তো নানি বাড়িনি ভগবান মোবাইল যে হবিছে বুঝাও হল থেকে হল বিবাহ অনুষ্ঠানের মধ্যে যদি ঢোল বাজনা না বাজে তাইলে বিবাহ অনুষ্ঠানটি হবে না, এটা আপনার কথা নাকি আপনার রেজবি বাবার কথা? এটা আমার কথা, এটা রেজবি বাবার কথা না এই শামীম রাজার কথা না হাদিস কোরআন আল্লাহ নবীর কথা। কার কথা? আল্লাহ নবীর কথা। আপনারা সুন্নি নামের গরম সিন্নিদের উপর আমার কিছু সন্দেহ রয়েছে, আপনারা ভালোভাবে একটি কিতাবের ইবারত পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কইনের ফুতানে কয় বলে ইবারত পড়তে পারে না সুন্নি আলেমরা। এবার একদিন সমালোচনা করছে, কয় ইবারত পড়তে পারতো না বলে। কি কিতাব পড়তো ইবারত? কয়টা কিতাব পড়তো ইবারত? আয় এই কি করি ইনি তোর নানি বাড়ি নুনদাল হইতো দেখতাম দেমনে মারমু তাবলা। আচ্ছা, আমরা সব সময় আপনারা সুন্নি নামের গরম সিন্নিদের মুখে শুনতে পাই আপনারা নাকি বন্ড। এটার প্রমাণ যদি আপনি দিতে না পারেন, প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। আমি আজকে দুরুল্লাহ, আমি দরজা আজা, আমি ইল খাজা, তুমি খবিস তাবলা দুতে দাঁত হাবুকুনি মুড়ি। আমরা জানি আপনি ওয়াজও স্টেজে ওঠার আগে গাঞ্জা খাইয়া টাল তখন, এটা কি সত্যি? আপনি কি এটা প্রমাণ দিতে পারবেন? প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। জীবন কি ঈদের মধ্যে ওই জায়গা থেকে পাইছেন মজার বিষয়। আপনারা সুন্নি নামধারী গরম সিন্নিরা আন্তর্জাতিক বন্ড, সেটার প্রমাণ কি আপনি দিতে পারবেন? প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। পরীক্ষা চলতেছে, পরীক্ষা ওয়াজের আগে ফেল হয়ে যাক আর বিয়ার আগে বলতাম না। লাস্ট কোয়েকশন, আপনি এরকম আলতু ফালতু বক্তব্য দিয়ে বাড়িতে যাওয়ার পরে আপনার স্ত্রী আপনাকে নাকি মারপিট করে, সেটার কি কোনো দলিল আপনার কাছে আছে? এটা দলিল আরেকবার দিব ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সমাজে কিছু সুন্নি নামদারি গরম সিন্নির ডেগ, ওনারা হচ্ছে বর্তমান যুগের যুগশ্রেষ্ঠ বন্ড। ওনারা যেভাবে মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, ওদের না আছে ইসলামিক জ্ঞান, না আছে ইসলামিক শিক্ষা, না আছে ইলিম, না আছে হাদিস সম্পর্কে শিক্ষা, না আছে ওদের ইসলাম সম্পর্কে শিক্ষা। ওনারা হচ্ছে শুধুমাত্র মাজারের খাদিম, বন্ড মাজার পূজারী। তাদের এই যে সংগঠন, বর্তমান সমাজের প্রচলিত রেজবি সংগঠন যারা করছে, ওরা হচ্ছে যুগশ্রেষ্ঠ যুগের একটি বাতিল ফিরকা। তাদের যে শরীয়ত, তাদের শরীয়ত এবং আমাদের শরীয়তের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। আমাদের যে শরীয়ত রয়েছে, আমরা মানি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, আমরা সেই শরীয়ত অনুসরণ করি। এবং তাদের যে শরীয়ত, তাদের শরীয়ত হচ্ছে তাদের হেডগুরু বন্ড মাজার পূজারী, তাদের রেজবি ঠাকুর, তারা তাদের রেজবি ঠাকুরের অনুসরণ করে। তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আপনারা কোন দল করেন, তারা বলবে তারাই আহলে সুন্নত ওয়াল জামাত সংগঠন করে। আসলে তারা আহলে সুন্নত ওয়াল জামাত সংগঠনের অনুসারী নয়, বন্ড মাজার পূজারী, তারা একটা বাতিল ফেরকা। তাদের রেজবি ঠাকুর তাদেরকে একটি শরীয়ত দিয়ে গেছে, যদি তাদের বিবাহ অনুষ্ঠানে যদি ডুল বাজনা না বাজে তাইলে এই বিবাহ অনুষ্ঠান হবে না। এটা হচ্ছে তাদের রেজবি ঠাকুরের ফতোয়া। তাদের যে শরীয়ত রয়েছে, তাদের যে শরীয়তের মধ্যে আপনারা দেখবেন তারা যখন ওয়াজ মহফিল করে, তখন তারা ওয়াজ মহফিলের মধ্যে ডুল, ডফকি, বাজনা, দুতারা, বেলা, গান বাদ্য এবং বিবাহ অনুষ্ঠানে গান বাজনা, তাদের শরীয়তে সব কিছু জায়েজ আছে। তাদের শরীয়ত এবং আমাদের শরীয়তের মধ্যে কোনো মিল নেই। তারা হচ্ছে আহলে সুন্নত নামদারি কুখ্যাত মাজার পূজারী। আমার কথা হচ্ছে, আপনারা যদি আপনাদের ইমান টিকাতে চান তাইলে এই সমস্ত নামদারি ভণ্ড মাজার পূজারী যে বাজারা রয়েছে তাদেরকে আপনারা দূরে সরাইতে হবে।
নাইলে ধীরে ধীরে ওরা আস্তে আস্তে আপনাদের ইমান ওনারা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ওরা হচ্ছে বর্তমান যুগের যুগশ্রেষ্ঠ ফিতনাবাজ একটি সংগঠন। তারাই হচ্ছে বর্তমান সমাজে যারা প্রচলিত রেজবি দাবিদার, যারাই রেজবি সংগঠন করছে, এরাই হচ্ছে একটি বাতিল ফিরকা। এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবিগণ, তাবি এবং তবে তাবিনগণের অনুসরণ করি এবং তারা যার অনুসরণ করে, তাদের রেজবি ঠাকুর কুখ্যাত হেডগুরু, তারা যার অনুসরণ করে, তারা তাদের হেডগুরু কুখ্যাত রেজবি ঠাকুরের অনুসরণ করে। বিগত কিছুদিন আগে করোনা ভাইরাস আওয়ার পরে, করোনা ভাইরাস যেভাবে মানুষদেরকে আতঙ্ক সৃষ্টি করেছিল, বর্তমান সমাজে আমাদের সমাজে প্রচলিত রেজবি সংগঠন যারা করছে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং অন্যান্য সংগঠনের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে কুখ্যাত মাজার পূজারী বন্ড শামীম রেজা। তাদের হেডগুরুর মধ্যে আরেকজন হচ্ছে আবু সুফিয়ান আল কাদরি। তাদের হেডগুরুর মধ্যে আরেকজন, আরও বিভিন্ন জন রয়েছে, ওদের নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। তাদের এই সংগঠনে অনেক আলিমরা রয়েছেন। এরাই আস্তে আস্তে ধীরে ধীরে মানুষদেরকে শিরকের পথে আহ্বান করছে এবং মানুষদেরকে শিরকের পথে নিয়ে যাচ্ছে। আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, বাতিল ফিরকা থেকে বাঁচতে চান, তাইলে বর্তমান সমাজে এই সমস্ত নামদারি ভণ্ড আলিম থেকে দূরে সরে থাকবেন। ওদেরকে যদি আপনারা বয়কট না করেন, তাইলে এরা ধীরে ধীরে আপনাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আজকের আমার বার্তা। ইসলামের স্বার্থে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ দিবেন। আজকে আমি আপনারা সম্মুখে অতটুকু বললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি সারার কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।